जय श्री राम दोस्तों। तो आज के आबारो तुम्हारे माझे एक ब्लग निये चले आसलाम। तो ब्लगटा आज के ब्लगटा मजादार होते चलेছে। ब्लगटाকে स्किप ना করে প্রিয় বন্ধুরা পুরো ব্লগটাই লাস্ট অবধি দেখতে থাকবেন। আর ব্লগ করার আগে প্রিয় বন্ধু তোমাদেরকে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরা যেটাই কামনা করি। আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে সানডের দিন ভাবলাম তোমাদের মাঝে একটা ব্লগ নিয়ে আসি। প্রত্যেক সানডে ব্লগ নিয়ে আসি, তো ভাবলাম আজকেও সানডে, আজকেও একটু ব্লগ নিয়ে আসি তোমাদের মাঝে। তো প্রিয় বন্ধুরা আজকের ব্লগটা একটু মজাদার হতে চলেছে। ব্লগটাকে স্কিপ না করে প্রিয় বন্ধুরা ব্লগটা লাস্ট অবধি দেখবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গুরুত্বপূর্ণ কথাটা পরে বলতেছি। আর আপনার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, আর পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখেন না। তো প্রিয় বন্ধুরা মানুষ বলে যে ডালের মজা শেষে, তো ডালটা মনে করো ব্লগটা দেখলে এক মিনিট দেখার পরে ব্লগটা বাদ দিয়ে দিল তো কিছু মজা পাবে না। তো ব্লগটা মজা পেতে হলে লাস্ট অবধি দেখতে লাগবে প্রিয় বন্ধুরা। তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকবেন। আর ব্লগটা আজকে ব্লগটা মজাদার কেন বললাম, যে বাংলাদেশের কিছু দাদাদের ভাইদের কথা বলবো তোমাদের মাঝে, যে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের মাঝে তুলে ধরবো আজকে আমি। তো ব্লগটা কেউ স্কিপ না করে প্রিয় বন্ধুরা লাস্ট অবধি দেখতে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ব্লগ আমি কথা চালু করতেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কথা যেটা আমি জানি সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর যেটা জানি না সেটা তুলে ধরার চেষ্টা করবো না প্রিয় বন্ধুরা, কারণ আমি অযথা কথা বলি না। যেটা আমি জানি সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো। আমি একটা গরিব ঘরের ছেলে, যেটা সত্যি কথা ওটাই বলতে চাই তোমাদের মাঝে। যেহেতু আমি ব্লগ করতে ভালোবাসি, ব্লগ যেমনই হোক না কেন আমি চেষ্টা করি ব্লগটা ভালো করার জন্য। তো তোমাদের মাঝে চেষ্টা করব ব্লগটা ভালো করার জন্য। তো প্রিয় বন্ধুরা তোমরা জানেন যে বাংলাদেশে যে হিন্দু দাদারা ভাইরা রয়েছে, ঠিক আছে, আমাদের মতো যারা হিন্দু রয়েছে, আমিও একটা হিন্দু ঘরের ছেলে। তো আমাদের মতো যারা বাংলাদেশে হিন্দু দাদারা ভাইরা রয়েছে বাংলাদেশে, তাদের যে মুসলিম ভাইরা রয়েছে, দাদা ভাইরা বা কাকারা রয়েছে, তারা হিন্দুদের উপর প্রচুর জোর জুলুম চলছে আর কি। হিন্দুদের মাঝে প্রচুর মারপিট চলছে, এদের বাড়িঘর ওদের বাড়িঘর মানে ভাঙচুর চলছে। তো এটা বাংলাদেশের যে দাদারা ভাইরা রয়েছে, মুসলিম দাদা ভাইরা, তাদেরকে একটা অনুরোধ করে বলবো যে এরকম করাটা ঠিক না। দেখো আজকে ওর ঘর ভাঙতেছো, কাল হয়তো তোমার ঘর অন্য কেউ এসে ভাঙতে পারে। তো তোমার মনটা কেমন আঘাত লাগবে। তুমিও ওর জায়গায়, আমাদের হিন্দু দাদা ভাইরা রয়েছে ওর জায়গায় একবার এসে ভেবে দেখো যে একে মারপিট করতেছি বিনা কারণে, দোস্ত করে থাকে একজন, এর জন্য শত লোককে তোমরা দোষারোপ করছো, মারপিট করতেছো। তোমাদের নিজস্ব যে দেশ রয়েছে বাংলাদেশ, তাদেরকে অনেক অত্যাচার করতেছো হিন্দু দাদা ভাইয়ের উপর। তো এটা করা ঠিক না। ভেবে দেখো আমি একটা হিন্দু ঘরের ছেলে, একটা সিম্পল উদাহরণ দিই তোমাদের মাঝে। আমি যদি একটা মনে করো মুসলিম দাদা ভাইদের উপর অত্যাচার করি, তো তোমাদের মনে একটা আঘাত লাগবে যে আমাদের মুসলিমদের উপর অত্যাচার চলছে বিনা কারণে। তো তোমাদের মনে একটা ক্ষোভ জাগবে যে এটা করাটা ঠিক না, দাদারা বা মুসলিম দাদা ভাইটা কাজটা ঠিক করতেছে না। তো একটা কথাই বলে প্রিয় বন্ধুরা, ভাবিও করিও কাজ, করিও ভাবো না। তো তোমরা যে কাজটা করতেছো একটু প্লিজ অনুরোধ করে বলবো তোমাদের মুসলিম দাদা ভাইরা বাংলাদেশে যে রয়েছেন, যদি ভিডিওটা যায় তোমাদের কাছে তো প্লিজ অনুরোধ করবো, বলবো দাদা ভাইরা এটা করা ঠিক না। দেখো দোস্ত করে থাকে একজন, তার জন্য তোমাদের যে দেশের হিন্দু, তোমাদের নিজস্ব মনে করো কাকা ভাইরা রয়েছে তোমাদের বাংলাদেশে, এদের উপর অত্যাচার জোর জুলুম করাটা ঠিক না। যেটা আমার মনে যেটা বলে আর কি। কারণ দেখো জীবন দুদিনের, কেউ পৃথিবীতে সারা জীবনের জন্য বেঁচে থাকতে আসে না। ওরাও দেখো তোমাদের বাংলাদেশে অনেক স্বপ্ন দেখতেছে। আমাদের হিন্দু দাদা ভাইরা যারা রয়েছেন অনেক বাড়িঘর করেছেন, অনেক কষ্ট করে মানুষ বাড়িঘর করে। আমিও ইন্ডিয়ার একটা ছেলে, ঠিক আছে, আমিও দেখো বাবা মা সবাই গেছে, আমি কেরালায় চলে এসেছি 2 টাকা ইনকাম করার জন্য। সেরকম তোমাদেরও বাংলাদেশের দাদা ভাইরা রয়েছে, কাকা যে রয়েছে হিন্দুরা, একটা বাড়ি করতে কিন্তু অনেক কষ্ট লাগে। যারা গরিব সে বুঝে কষ্টের ব্যথাটা কীরকম লাগে। যারা মনে করো তোমাদের বাংলাদেশ ছেড়ে জানি না কোথায় আসতেছে, ইন্ডিয়ায় আসতেছে, ঠিক আছে, ইন্ডিয়ায় এসে জানি না বর্ডারের পাশেই নাকি ছাউনি দিয়ে, প্লাস্টিকের ছাউনি দিয়ে ওখানেই শুয়ে রয়েছে আমাদের যারা হিন্দু দাদা ভাই কাকারা বোনেরা রয়েছে, ওখানেই
মানে শুয়ে আছে এখন। তো আমি তখন কেরালায় আছি, টুকটাক যেটা খবর আছে সেটা নিয়ে তোমাদের মাঝে তুলে ধরতেছি। যদি প্রিয় বন্ধুরা যদি মানে কথাটা কওয়া যদি ভুল হয়ে থাকে তো আপনার ছোটো ভাইটি একটু ক্ষমা করে দেবেন, কারণ যেটা আমি জানি, যেটা মনে দেখতেছি সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম যে এটা করাটা ঠিক না। দেখো মানুষ, ওরা যে বাংলাদেশ ছেড়ে চলে আসতেছে, ওদের মনে খুব আঘাত লাগতেছে, কিন্তু ঠিক আছে প্রত্যেকটা লোকেরই আঘাত লাগতেছে। কারণ দেখো নিজের দেশ ছেড়ে অন্য দেশে আজ চলে যেতে হচ্ছে। নিজের মনে করো ওদের বাংলাদেশে যারা রয়েছেন কাকাবাদি যারা, ওরা নিজস্ব বাড়ি আছে, নিজস্ব জমি আছে, সেখানেই তারা চাষবাস করে খায়। যারা গরিব রয়েছেন বাংলাদেশে ওখানেই তারা চাষবাস করে খায়। এখন যারা মুসলিম দাদা ভাইরা রয়েছেন তাদেরকে কী করছেন, হিন্দু ভাইদের কী করছেন, জোর জোর করে যারা হচ্ছে মারপিট করে তাড়িয়ে দিয়েছেন। তাড়িয়ে না দিলেও যারা মনে করো মারপিট করতেছেন, হিন্দুদের উপর অত্যাচার করতেছেন, তো হিন্দুরা হয়তো আতঙ্কিত হয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসতেছে আমাদের ইন্ডিয়ায়। তো অনেক মানে আঘাত নিয়ে চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, বাংলাদেশের যে মানে দাদা ভাই রয়েছেন, অনুরোধ করে বলবো দাদা ভাইরা এটা করা ঠিক না, ঠিক আছে। আর তোমাদের যে মনে করো প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা, ও তো দেখো তোমাদের অত্যাচারে তোমাদের যে মনে করো শেখ হাসিনা রয়েছেন, সেও তোমাদের দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে। আর অনেক কমেন্ট আমি দেখলাম তোমার মানে ভিডিওর মাঝে বাংলাদেশে যে কমেন্ট করেছে ওরা, মানে বাংলাদেশে বলতেছে বাংলাদেশ পাকিস্তান হাতে বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো তোমাদের যে মনে করো শেখ হাসিনা রয়েছেন, সেও দেশ ছেড়ে তোমাদের দেশ ছেড়ে চলে গেল অন্য কোথাও। আবার হিন্দুদের যে তোমাদের বাংলাদেশের যে হিন্দু ভাই বোন দাদারা রয়েছে, সেরাও কী করলো, তোমাদের বাংলাদেশ ছেড়ে চলে আসলো আর কি। তোমরা শুধুই পড়ে আছো মুসলিমরা। তো দাদা ভাইরা বলছি এরকম করাটা ঠিক না। আমাদের ইন্ডিয়াও তো অনেক মুসলিম রয়েছে, অনেক হিন্দু রয়েছে, তো আমাদের মাঝেও লাফা হয় টুকটাক ভোটের ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে। মুসলিম দাদা ভাইরা হিন্দু ভাইরা অন্যের বাড়ি ঘর ভাঙে, তো ওরা ভোটের ব্যাপারে হয় টুকটাক হয়। তো এটা মনে করো আজ হবে কাল ওরা সংশোধন করে নেবে। তো তোমরা যে করতেছো এটা করার ঠিক না আমার পক্ষে। তো প্রিয় বন্ধুরা, ছোটো মুখে হয়তো বড় কথা বলেই ফেললাম মোবাইলে। তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রিয় বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করতেছি। আমি হয়তো ছোটো মুখে বড় কথা বললাম, যদি দাদা ভাইদের ভিডিও যদি দেখে থাকেন, যদি ভুল টুটি হয়ে থাকে কোনো ক্ষমা করে দেবেন আপনার ছোটো ভাইটিকে। তো দেখা হচ্ছে প্রিয় বন্ধুরা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।